তো মুসা নবী কি দোয়া করছে? রাব্বিশরাহ লি সাদরি। এইবার ঠিক আছে ভাই, এতক্ষণ কি এটা বন্ধ হয়ে গেছিল? চলছে, আমার গলা তো ছিঁড়ে পড়ে গেছে। আর কমিটির ছেলেদের বললাম গরম পানি, সে মাল আনেনি, মনে হয় আমার গোসল দেওয়ার সময় কাজে লাগবে। এই বাবাজি, মুসা নবীর দোয়া, রাব্বিশরাহ লি সাদরি, আয় আল্লাহ আমার সিনাকে প্রশস্ত করে দাও। জোরে বলুন। বুকে হিম্মত না থাকলে কোনদিন ফেরাউনের কাছে ওয়াজ করা সম্ভব না। বুকে হিম্মত না থাকলে বক্তা কখনো জলসায় সত্য কথা বলতে পারে না। বুকে হিম্মত না থাকলে ইমাম কখনো সুদের বিরুদ্ধে কথা বলবে না। বুকে হিম্মত না থাকলে কখনো মানুষ মিথ্যার বিরুদ্ধে মুখ খুলতে পারে না। দেখবে সুদখোর শ্রোতা সুদের বিরুদ্ধে বক্তব্য হবে না। দেখবে মদখোর শ্রোতা মদখোরের বিরুদ্ধে বক্তব্য হবে না। মুসা নবী দোয়া করলো, রব্বিশরাহ লি সাদরি, আয় আল্লাহ তাআলা আমার সিনাকে তুমি প্রশস্ত করো, আমার বুকে হিম্মত দাও, আমি যেন ফেরাউনের বাড়িতে গিয়ে হক কথা বলতে পারি। আল্লাহ বলল, দিলাম বুকে হিম্মত। তারপরে ওয়াইয়াসিরলি আমরি, আল্লাহ তাআলা আমার কাজটাকে তুমি সহজ করো, আমি যেন সহজভাবে ফেরাউনের বাড়িতে দাওয়াত দিতে পারি, ফেরাউনের বাড়িতে গিয়ে কলেমা পৌঁছাতে পারি। আল্লাহ তুমি কাজটা সহজ করো। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আয় আল্লাহ আমার জিবের মধ্যে যে তোতলামু ভাব আছে, আমার মুখের ভাষা স্পষ্ট না, আমি ফেরাউনের কাছে গিয়ে যেন আপনার কলেমার দাওয়াতটা স্পষ্ট ভাবে পৌঁছাতে পারি। চাইলেন তিনটি, দিলেন আল্লাহ তিনটি। সিনা প্রশস্ত করো, মুখের মধ্যে ভাষাটা পরিষ্কার করে দাও। আরেকটা কি বলুন তো? কি? কথা বলার হিম্মত দাও। সুবহানাল্লাহ। এই মুসা নবী একটা থাপ্পড় মেরে একটা ছেলেকে মেরে দিয়েছিলেন। উদ্দেশ্য কিন্তু ছিল না মেরে দেওয়া। অনেক সময় মাস্টাররা চড় মারে না, এক থাপ্পড় মেরে তো বাপের নাম ভুলে দেবো। সত্যি কি বাপের নাম ভুলে যায়? চায় না। মাস্টাররা থাপ্পড় মারে কেন? ছাত্রকে শেখানোর জন্য, মেরে দেওয়ার জন্য মারে। তো মুসা নবী থাপ্পড় মেরেছে কেন? শেখানোর জন্য, শিক্ষা দেবে। এক থাপ্পড়ে ক্যাঁকা করে মারা গেছে। কি বুঝলেন? যখন মারা গেছে মুসা নবী বললেন, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ নবী মুসা কিয়ামতের দিন বলবে, হে আমার হাসরবাসীরা, আমি আল্লাহর সামনে কথা বলতে পারবো না, কারণ চড় একটা মেরেছিলাম শিক্ষা দেওয়ার জন্য, ওই যে টপকে যাবে তা কে জানে, আমি পারবো না। তবে একটা রাস্তা আছে, ঈসা আলাইহিস সালাম আছে, তার কাছে যাও, তিনি হয়তো তোমাদের জন্য রাস্তা বার করে দিতে পারবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আপনারা ঘুমাচ্ছেন নাকি? একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? জোরসে বলো, প্রেম সে বলো, নারে তাকবীর। আচ্ছা, কোনদিন ভেবে দেখেছেন যদি আমরা নবীর যুগে জন্ম নিতাম, কপালটা ভালো হতো না হতো না? আল্লাহর নবীকে দেখতাম আর আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়তে পারতাম। জোরে বলে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? একটু ধরে বলো সুবহানাল্লাহ। বাপ বেটা মিল করে বলো, তৃণমূল সিপিএম আইএসএফ মিল করে বলো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? আসিত ভেসে
হবে না? মদিনার মসজিদে কে আজান দিতেন বাবা? শুধু বেলাল? এমন করে বুঝানো বেলাল ওনার খালাতো ভাই রকম বলতে নাই বাবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাকের নবী যাকে মদিনার মসজিদের মুয়াজ্জিন নিযুক্ত করেছেন, তিনি কি চারটিখানি ব্যাপার? কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য 12 বছর আজান দেয় মসজিদে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন। জোরে বলবেন না? আর আজকের আমাদের মসজিদে যা আজান হচ্ছে, আজান হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলে আজানটা আরশে পৌঁছে যেত। আর আমাদের মসজিদে আজান শুরু হলে পাড়ার কুকুর একটা ডাক বন্ধ করে। আজানের পার্থক্য আছে না? আ বলে হা করলো, কোথায় ধরছে আল্লাহ। আসল শব্দ ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেন ভিটামিন ডি নাই। কি বলছেন? এটা আজান নয় ভাই। আজান দিতেন তো বেলাল, আল্লাহর আরশে পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসি তো ভেসে হযরতে বেলালের মধুর আজান, আসি তো ভেসে হযরতে বেলালের মধুর আজান। যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। জোরে হবে না? দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি অদম। জোরে হবে না? অনেক আলোচনা নবীজি করতেন, আর সাহাবারা সেই আলোচনায় বসে বসে শুনতেন। সুবহানাল্লাহ। দিনই কত আলোচনায় থাকতাম আমি অদম। সামনে রসূল পাক হতো, পাশে সাহাবীগণ। আল্লাহ আপনার ভালো লাগুক ভাই, 300 বছর বাঁচিয়ে রাখুন। আরে 2 ঘন্টা পরে লোকটা কি কষ্ট করে গরম পানি। আপনি চলে যাচ্ছেন নাকি? ও চলে যাচ্ছেন নাকি? সারা রাত জলসা হবে তো আজকে। এই বলে হোক না নাকি? কি সারা রাত হবে তো? হ্যাঁ হ্যাঁ, আপনারা থাকুন, আমি চলে যাচ্ছি। বসুন বসুন। খুব কষ্ট হচ্ছে বাবা? আহারে বয়স্ক মানুষ আল্লাহ রাসূলের মহব্বতে বসে আছে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কবি বলছে, দিনই কত আলোচনায় থাকতাম আমি অদম। সামনে রসূল পাক হতো, পাশে সাহাবীগণ। আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, সমস্ত মানুষ ছুটবে পঙ্গপালের মতো, ছুটে 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 হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। গিয়ে বলবে, নবী ঈসা, আপনি তো মারিয়ামের পুত্র, আপনি আল্লাহর কাছে একটু বলুন না, আল্লাহ যেন বিচারটা শুরু করে দেয়।
ঈসা নবী বলবে পারবো না, সম্ভব না, আমার কাছ থেকে দূরে সরে যাও, কারণ পৃথিবীর অসংখ্য মানুষ আমাকে আল্লাহর পুত্র, খোদার পুত্র বলে বলেছিল, নাউজুবিল্লাহ, আমি আল্লাহর সামনে কথা বলতে পারবো। তবে শোনো, লাস্ট একটা সাজেশন দিচ্ছি, তোমরা খুঁজতে খুঁজতে যদি শেষ জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি পেয়ে যাও, একমাত্র তিনিই পারবেন আল্লাহর সামনে কথা বলতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা অন্তরে, দিলে সবচাইতে বেশি ভালোবাসা কার রাখবো? বাবা, রসুলের ভালোবাসা রাখবো না? রসুলের প্রেম, রসুলের মহাব্বত, রসুলের সুন্নাত দিলে রাখবো? বলুন ইনশাআল্লাহ। রসুলের ভালোবাসা যা দিলে থাকবে না, মসজিদে যখন আজান হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কার নাম উচ্চারণ হলো? আল্লাহর নাম। তার কয়েকটা বাক্য পরে মুয়াজ্জিন সাহেব কি বলে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে না? বলে না? ভালো করে ভেবে বলুন, কোন মানুষ যদি কোনো মানুষকে সত্যিকারের ভালোবাসে, সেই ভালোবাসার মানুষের নামটা যদি দেয়ালে লেখা থাকে, কাগজে লেখা থাকে, ফোনের স্ক্রিনে ভেসে ওঠে, কোন রাস্তায় পড়ে থাকে, কিংবা কেউ যদি সেই নামটা উচ্চারণ করে, মনে মনে কি হয়? আমার ভালোবাসার মানুষের নামটা উচ্চারণ করছে, মনে মনে হয় না? হয় না? সেদিকে ছুটে যেতে মন চায় না? চায় না? দিনে 5 দোকানে 10 বার করে আল্লাহর ঘরে বলা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো রাসূল নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। এটা যখন আজান হয়েছে, ঈমানদার ব্যক্তি কাজ, ব্যবসা, বাণিজ্য, দোকানপাট ফেলে রেখে সঙ্গে সঙ্গে রাসূলের মহব্বতে মসজিদে গিয়ে হাজির হবে। আর দুনিয়ার কাজকে ফেলে রেখে মসজিদে হাজিরা যারা হবে, আল্লাহ নবী সেদিন তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। মসজিদে হাজির হতে নির্দেশ দিয়েছেন আল্লাহ। কার নির্দেশ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহ ওয়া দারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 পারা 13 পৃষ্ঠা 4 নম্বর লাইনে 10 নম্বর আয়াত, সূরার নাম জুমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহ। হে বিশ্বাসী ঈমানওয়ালা, যখন জুমার দিন আজানে তোমাকে আল্লাহর ঘরে জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হবে, দুনিয়ার সমস্ত কাজকে ফেলে রেখে, ব্যবসা বাণিজ্যকে ফেলে রেখে, দোকানটা তুমি বন্ধ করে আল্লাহর দিকে চলে আসবে, কারণ নামাজটা হলো সবচাইতে বড় কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজটা সবচাইতে বড় একটা কঠিন কাজ। বললে হুজুর এটা কোথায় লেখা আছে বলো? কোরআন শোনাচ্ছে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাতি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। প্রথম পারা 8 পৃষ্ঠা সূরা বাকারার 44 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে
বান্দা বিপদ মুসিবতে তুমি পড়ে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সহযোগিতা চাইবে আর ধৈর্য ধারণ করবে, নিশ্চয়ই নামাজও একটা কঠিন কাজ। তবে কাদের জন্য নামাজ কঠিন না? যাদের মনে ধারণা যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে উঠতে হবে, আল্লাহর সামনে সেদিন হাজিরা হয়ে দুনিয়ার সমস্ত কাজের হিসাব দিতে হবে, তাদের জন্য নামাজ কোনো কঠিন না। আর নামাজ যারা পড়বে আল্লাহ কিয়ামতের দিন তাদের জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর এটা কোথায় ঘোষণা? কোরআন শোনাচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দ্বিতীয় পারা 6 পৃষ্ঠা 5 নম্বর লাইনে 277 নম্বর আয়াত সূরার নাম বাকারা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, নিশ্চয়ই ঈমান এনেছে যারা, ঈমান আনার পরে নেক কাজ করেছে যারা, আর নামাজ কায়েম করেছে যারা, যাকাত দিয়েছে যারা, আমি আল্লাহ তাদের সমস্ত সম্পদগুলি, তাদের কাজের বদলাটা আমি আল্লাহর কাছে জমা করে রাখছি। এটা কিয়ামতের দিন পুরস্কার দেব। আর ঈমানদার নামাজি ব্যক্তির কিয়ামতে চিন্তা কোনো থাকবে না, ভয় কিয়ামতের দিন নামাজির থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নামাজি ঈমানদার ব্যক্তিকে আমি আল্লাহ সেদিন নূর দেব, সেই নূর দেখে তাদেরকে চিনতে পারা যাবে। কেন ঈমানদারদের নূর হবে? কারণ ঈমানদাররা নামাজের আগে ওযু করে নেয়। বললে হুজুর ওযুর কথা কোথায় লেখা আছে বলো? কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। 6 পারা 7 পৃষ্ঠা 1 নম্বর লাইনে 6 নম্বর আয়াত সূরার নাম মাইদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ঈমানওয়ালা, ইদা কুমতুম ইলাস সালাতি, যখন তুমি নামাজের জন্য দাঁড়াবে, নামাজের জন্য প্রিপারেশন নেবে, প্রস্তুতি নেবে, ফাগসিলু উজুহাকুম, মুখমণ্ডল ধুয়ে নাও, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, দুই হাতের কনুই পর্যন্ত ধুয়ে নেবে, ওয়ামসাউ বিরুসিকুম, মাথা মাসা করবে, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পায়ের গাঁট উপর পর্যন্ত ধুয়ে নেবে। এই শরীরের অংশগুলি হাসরের ময়দানে আল্লাহর সামনে তোমাকে সাক্ষী দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ বলেছি তোমার ঈমান ততক্ষণ বাঁচবে না যতক্ষণ তুমি নামাজের হেফাজত করবে না। বললে হুজুর নামাজ হেফাজত করতে কে বলেছো বলো? কোরআন শোনাচ্ছে হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। দ্বিতীয় পারা সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। হে বান্দা তুমি নামাজের হেফাজত করো, বিশেষ করে আসরের নামাজ, আর আল্লাহর সামনে বিনয় বিনম্রতার সাথে তুমি দাঁড়িয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন তুমি নামাজ পড়বে, সময় মতো নামাজ পড়বে, টাইম মতো নামাজ পড়বে। আমি আল্লাহ দিনে 5 বার আমার ঘরে তোমার ডেকেছি, আমার ঘরে দিনে 5 বার তোমাকে সময় মতো আসতে হবে, সময় মতো ডিউটিটা করতে হবে। বললে হুজুর সময় মতো আসতে হবে কে বলেছে বলো? কোরআন শোনাচ্ছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। 5 পারা সূরা নিসার 105 নম্বর আয়াতে 103 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে নিশ্চয়ই আমি আল্লাহ ঈমানদার মুমিন ব্যক্তির জন্য নির্দিষ্ট সময়ে সময় মতো টাইম করে নামাজ পড়াকে আমি আল্লাহ সময় মতো ওয়াক্ত ধরে নামাজ পড়াকে ফরজ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বান্দা তুমি নামাজের জন্য সব সময় তৈরি থাকবে। বললে হুজুর দিনের বেলা তৈরি থাকবো আর রাতের বেলা কোনো
স্পেশাল নামাজ আছে কি বলো? তো কোরআন শোনাচ্ছে রাত যখন গভীর হবে আমি আল্লাহর সঙ্গে একটু তুমি সাক্ষাৎ করবে, কারণ রাতের বেলা ইমানদার ব্যক্তি ঘুমায় না। বললে এটা কোথায় ঘোষণা? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। 19 পারা 4 পৃষ্ঠা 10 থেকে 12 নম্বর লাইনে 65 থেকে 67 নম্বর আয়াত সূরা ফুরকান। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার কিছু খাস বান্দা জমিনেতে আছে, রাত যখন গভীর হয় আমার ইমানদার ব্যক্তিগুলি তখন সিজদা দিয়ে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে রাত তারা অতিবাহিত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদের শুনিয়েছি কিয়ামতের দিন যদি তোমরা নবীর সুপারিশ পেতে চাও তাহলে রাতের বেলা তাহাজ্জুদের নামাজে তোমরা দাঁড়িয়ে যাও। জোরে বলুন। বললে হুজুর তাহাজ্জুদের নামাজে দাঁড়াতে হবে, এটা কোথায় লেখা আছে বলো? তো কোরআন শোনাচ্ছে অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবু আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। 15 পারা 8 পৃষ্ঠা 15 পারা 8 পৃষ্ঠা 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াত সূরা বানি ইসরাঈল। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। রাত যখন গভীর হবে সবাই যখন ঘুমিয়ে যাবে আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি বান্দা তাহাজ্জুদের নামাজটা তোমার জন্য নফল হিসাবে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। তুমি যদি তাহাজ্জুদ নামাজটা পড়ো কিয়ামতের দিন ঈসা আলাইহিস সালাম যেদিন বলবে আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, একটাই মাত্র রাস্তা আছে, নবীর কাছে চলে যাও। সমস্ত হাসরবাসী খুঁজে খুঁজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পেয়ে যাবে হাসরবাসী সেদিন গিয়ে দেখবে আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে আল্লাহর সামনে সিজদায় সেদিন পড়ে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে হাবিবি গো আজকে কিয়ামতের দিনে আমি তোমার কান্না বরদাস্ত করব না, আমি তোমার কান্না আমি সহ্য করতে পারবো না। তুমি বলো কি চাও বলো। হে আমার প্রিয় হাবিবুল্লাহ যেটা তুমি চাইবে যেটা তুমি বলবে আমি আল্লাহ সেটা আজকে কবুল করব। আল্লাহ নবী বলবে রব্বানা আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে দিয়ে আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ পাক বলবে হাবিবি গো তুমি তোমার গুনাহগার উম্মতদেরকে আমার কাছে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সুপারিশ করো। তুমি যাদের জন্য কথা বলবে আমি আল্লাহ তোমারও কথাকে কবুল করে নেব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে আর নবী বলবে আল্লাহ আমার 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 উম্মত হলো তারা যাদের শরীরে চেহারায় নূর আছে আর নূর থাকবে তাদের নামাজ পড়েছিল যারা। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর নামাজ পড়লে চেহারায় নূর থাকবে, নামাজ পড়লে জান্নাতে যাবে, বেনামাজি জাহান্নামে যাবে, এটা কি করে বললে বলো? আল্লাহ পাক শোনাচ্ছে কিয়ামতের দিন সমস্ত বান্দাকে আমি আল্লাহ আমার সামনে সিজদা দিতে বলবো। ইয়াউমা ইকুশাফু আন সাতি ওয়া ইদউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ। 29 পারা সূরা কলামের 29 পারা সূরা কলামের 42 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠায় ঠিক মিডল পয়েন্টের নিচেতে ইয়াউমা ইকুশাফু আন সাকি ওয়া ইদউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ সমস্ত বান্দাকে যখন সিজদা দিতে বলবে দুনিয়ায় যারা নামাজ পড়েছিল, দুনিয়ায় যারা আল্লাহর সামনে মাথা নিচু করেছিল তারা সেদিন সিজদা করতে পারবে, তারা সেদিন নামাজ পড়তে পারবে। দুনিয়ায় যারা সিজদা দেয়নি নামাজ যারা
পড়েনি আল্লাহর সামনে সেদিন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ, সেদিন দৃষ্টি তাদের নিচু হবে, লজ্জায় মাথা সেদিন উঠবে না। আর বেনামাজির জন্য নবী সেদিন আল্লাহর সামনে সুপারিশ, জোরে বলো, সুপারিশ পাবে তারা। দিনে অন্তত 5 বার না গেলেও 2 বার আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দিয়েছিল যারা, আর নামাজ পড়ার আগে ওযু করে চেহারায় নূর এনেছে যারা, আল্লাহর কাছে সুপারিশ পাবে তারা। আর সেদিন বেনামাজি উম্মত নবীর কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা কি আপনার উম্মত না? হুজুর আমরা কি আপনার নবী? আপনি কি আমাদের নবী না? আল্লাহ পাক বলবে, নবী বলবে, উম্মত দূর হও, দূর হও। সত্যিকারে যদি তোমরা উম্মত হতে, তোমাদের চেহারায় নূর পাওয়া যেত। নিশ্চয়ই তোমরা নামাজ পড়োনি, নিশ্চয়ই তোমরা ওযু করোনি। ওযু যদি করতে, তোমাদের চেহারায় নূর পাওয়া যেত। ওই সময় একদল লোক আল্লাহর জান্নাতে চলে যাবে। জান্নাত থেকে বসে বসে জাহান্নামীদের দিকে যখন দৃষ্টি নিক্ষেপ করবে, তখন নামাজি মুমিন ব্যক্তি জাহান্নামী ব্যক্তিদের চিনতে পেরে যাবে। চিনে তখন জান্নাতি লোকগুলি জাহান্নামীদের প্রশ্ন করবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। 29 পারা 17 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 41 নম্বর আয়াত, সূরার নাম সূরা মুদ্দাসসির। সেদিন জাহান্নামী জান্নাতি ব্যক্তিগুলি উপর থেকে নিচে জাহান্নামী ব্যক্তিদেরকে প্রশ্ন করবে, হে জাহান্নামী ব্যক্তিরা, কেন তোমরা জাহান্নামে এলে? তোমাদের কিসের সমস্যা ছিল? জাহান্নামী ব্যক্তিগুলি বলবে, বংশ ছিল, টাকা ছিল, ডিগ্রি ছিল, সম্পদ ছিল, বাড়ি ছিল, ঘর ছিল, জমি জায়গার অভাব আমাদের ছিল না। তবে ওয়ালাম ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সব ছিল রে ভাই, কিন্তু নামাজও আমাদের জীবনে ছিল না। তার জন্য জাহান্নামী ঠিকানা। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদেরকে কখনো খাদ্য খেতে দিতাম না। আর ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিনকে আমরা মিথ্যা মনে করে অস্বীকার করে দিলাম। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আর আমরা আলেম ওলামা দ্বীনের দায়ীদের মিথ্যা সমালোচনা করতাম। ঈমানদার নামাজি ব্যক্তিদের পিছনে গীবত করতাম, সমালোচনা করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত নামাজ পড়তাম না, কোরআন পড়তাম না, দান সদকা করতাম না। মৃত্যু পর্যন্ত আমরা পরিবর্তন হতে পারিনি। আল্লাহ পাক শোনাচ্ছে, ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন, এই পাকা বেনামাজিদের জন্য কিয়ামতের দিন কোন সুপারিশকারী নাই। আমরা জলসায় বসে বললাম, ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা তো সকলে তোমার গোলাম, আর এই রাত্রে বেলা কোরআন শুনতে আসলাম, আমরা যে নামাজ কাজা করেছি, মিথ্যা বলেছি, আজ থেকে যদি তওবা করে ফিরে আসি, বলো তুমি কি মাফ করবে না বলো? তো কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। 28 পারা 20 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 7 নম্বর আয়াত, সূরার নাম তাহরিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বিশ্বাসী ঈমানওয়ালা, খালেস নিয়তে তওবা করো, পাপের রাস্তা ছেড়ে দাও, জাহান্নামের রাস্তা ছেড়ে দাও। আজ থেকে তওবা করে নামাজ তোমরা সবাই ধরে নাও। জিজ্ঞাসা করলাম, রব্বানা, খালেস নিয়তে তওবা করে যদি নামাজটা পড়তে শুরু করি, হালাল সত্য পথে থাকি, কোরআনের উপরে নবীর মহব্বতের মানুষ যদি হয়ে যাই, তাহলে আমাদের যে পাপগুলো হয়ে গেছে, এই পাপগুলো মাফ করবে কিনা বলো? কোরআন শোনাচ্ছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু
আল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। 19 পারা 5 পৃষ্ঠা 2 নম্বর লাইনের 70 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। আল্লাহ পাক শোনাচ্ছে ইল্লা মান তাবা, কিন্তু যারা তওবা করবে, ও আমানা ও আমিলা আমালান সালিহা, ঈমান আনবে, তওবা করবে, আল্লাহর উপরে ফিরে আসবে যারা, আমি আল্লাহ আজ থেকে যদি আমরা তওবা করে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আলেম ওলামাদের সঙ্গে থাকতে পারি, নবীর ভালোবাসার মানুষ যদি হয়ে গুনার কাজ যদি ছেড়ে দিই, কোরআন শোনাচ্ছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি সব মাফ করে দেব, আর যতগুলো গুনাহ করেছিলে অতগুলো নেকি দিয়ে আমার বান্দা বলে আমি কাছে টেনে নেব। তওবা করব ইনশাআল্লাহ। এই বাবাজিরা ফিরে আসবো ইনশাআল্লাহ। এত কষ্ট করে জলসা দিয়েছেন, এই শীতের রাত্রে বসে বসে শুনছেন, জীবনে যেন আমরা মসজিদ থেকে আর দূরে থাকবো না ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে কত মানুষ ছিল যারা কবরে চলে গেছে। আমি আসার পরে আমার এই কমিটির ছেলেরা বলছিল যে একজন যুবক ছেলে ছিল এই কমিটিতে, অনেক দিন তিনি এই নবী দিবসের সঙ্গে ছিলেন, কিন্তু তিনি আজকের আর আমাদের সাথে নাই। আগামী বছর যে আমরা সবাই থাকবো কোনো গ্যারান্টি আছে ভাই? নাই। গ্যারান্টি যখন নাই তখন আমরা সকলে ভালো হয়ে যাব। আজ থেকে নামাজ শিখে নেব, ইমাম সাহেবের কাছে বসে কোরআন শিখে নেব, বলুন ইনশাআল্লাহ। যদি একটু ভুল হয়ে যায় আল্লাহ পাক নামাজিদের ভুলটা ক্ষমা করে দেবেন, সুবহানাল্লাহ বলবেন না? যা কিছু আলোচনা করেছি ভাই, অনেক রাত হয়ে গেছে, ফজরের নামাজ সামনে বাকি আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করুন, সকলে বলুন আমিন। সকলে কি তওবা করব আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ?